কোচবিহারের মধুপুরে এই মধুপুর ধাম। এখানে আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ। কথিত প্রায় 500 বছর আগে তৈরি হয়েছিল এই মধুপুর ধাম। তখন কোচ রাজাদের শাসনকাল। অসম থেকে সীমন্ত দেবশঙ্কর কৃষ্ণ নাম প্রচারে এসে এক পারুল গাছের নিচে বসেছিলেন। গাছের উপর থাকা মৌচাক থেকে তার গায়ে মধু পড়ে। সেখান থেকেই এই জায়গার নাম মধুপুর, আর এই মন্দিরের পরিচিতি মধুপুর ধাম নামে। কোচবিহারের রাজা নরনারায়ণ সীমন্ত দেব সম্পর্কে অবহিত ছিলেন। এই মধুপুর ধামের জন্য 250 বিঘা জমি দান করেছিলেন তিনি। পরবর্তীতে সেখানেই তৈরি হয় মধুপুর ধাম। সীমন্ত দেব শঙ্কর অসমের মানুষ ছিলেন, তাই সেই রাজ্যের মানুষের ধর্ম, আবেগ ও ভক্তি জড়িয়ে রয়েছে এই ধামের সঙ্গে। অসমের বহু মানুষ প্রতিদিন পুজো দিতে আসেন এই মন্দিরে। আগে কোচ রাজারা মন্দিরের রক্ষণাবেক্ষণ করলেও পরবর্তীতে বাংলা ও অসম দুটি রাজ্য হয়, আর বাংলার এই মন্দিরের রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব নেয় অসম সরকার। আজও সেই রীতি প্রচলিত। কোচবিহার জেলা লাগোয়া অসম রাজ্যের ধুবড়ী জেলা। ধুবড়ীর জেলা শাসকের উপরই ন্যস্ত এই মন্দিরের ভার। উত্তরবঙ্গ আগে যেটা অবিভক্ত ছিল, মানে কামতাপুর রাজ্য বলতেন, এটা আসাম আর বেঙ্গল আগে একটাই ছিল। সেই সময় ভাব বিভক্ত হচ্ছিল না। এটা অনেক দিন রাজনৈতিক কারণে পরে, অনেক দিন পরে 1950 এমন একটা সনে, আমি অনুমানিক বলছি, এটা কতটুকু শুদ্ধ আমি জানি না, যা হোক অনুমানিক বলছি, সেই সময় আসাম আর বেঙ্গল বিভক্ত হচ্ছে। মানে এই বেঙ্গল যখন এটা বিভক্ত হলেন, মধুপুর ধামটা এখানে পড়ে গেল। এখন কথা হচ্ছে যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এই রাজ্যে, মানে উত্তরবঙ্গে রংপুর পর্যন্ত, বাংলাদেশ রংপুর পর্যন্ত শঙ্করদেবে এখানে সমাজ সংস্কার করতেন। সমাজ যেগুলো আগে 500 বছর আগে নরবলি হইতো, বা অনেকগুলা ক্রিয়াকলাপ যেগুলো মানে সমাজের জন্য অনেক নোংরা শুনতে গেলে, এগুলো এমন কার্যকলাপগুলোকে শঙ্করদেবে বন্ধ করেছিলেন আর বৈষ্ণব মত প্রচার করেছেন। সেই হিসাবে শঙ্করদেব আসাম বেঙ্গলের না, সমস্ত ভারতবাসীর তিনি মহাপুরুষ। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে মন্দিরের বাৎসরিক উৎসব। সেই উৎসবের ব্যয়ভারও বহন করে অসম সরকার। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।